জুনেই আসছে বড় বিপর্যয়। তারেক রহমান কতদিন টিকবে এই বিষয় নিয়ে যথেষ্ট সন্দেহ কিন্তু মানুষের মনে দানা বেঁধে উঠেছে। কতদিন টিকবে না টিকবে সেটা গেস করার চাইতে স্পষ্টতর কয়েকটি ইন্ডিকেটর আপনাকে নিশ্চিত করে দিবে আসলে তাদের গন্তব্য কতদূর টিকবে, কতদিন। যতদিনই টিকুক, যতদিনই থাকুক, গন্তব্য যতদূরই হোক, এই ইন্ডিকেটরগুলো আপনাকে স্পষ্ট করে দিবে তাদের ভিত্তি কতটা মজবুত হতে পারে। ধরেন এখন 1 জুন মাস চলতেছে, আর সামনে আরেকটা জুন আছে, অর্থাৎ 2027 সালের জুন মাস। এমন একটি গুঞ্জন রয়েছে 2027 সালে আরেকটি ইলেকশন হলেও হতে পারে। আমি 4টা ইস্যু বলি যেখানে একটা মানুষের, একটা পশুর, একটা পাখির চলাফেরার জন্য 4টি অঙ্গ প্রধান: 2টি হাত, 2টি পা, চোখ, মস্তক, সুস্থ মস্তক। আর একটা সরকারের জন্য এরকম 4টি জিনিস প্রয়োজন। নাম্বার 1, সুশৃঙ্খল পুলিশ বাহিনী, দরকার না? নাম্বার 2, অনুগত সেনাবাহিনী। নাম্বার 3, কন্ট্রোল রাজনৈতিক শক্তি। নাম্বার 4, দেশের অর্থনীতি ও আমলাবাহিনী। এই 4টা জিনিস না হলে আপনার সরকার চালাতে পারবেন না। প্রথমত আমি যদি আপনাদেরকে সেনাবাহিনীর কথা বলি, গত 17 বছরে সেনাবাহিনীর 34টা বেস রিক্রুট হয়েছে। 34টা বেসে কমপক্ষে 1700 সেনা অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, নট সোলজার। তারা এখন অনেকেই কর্নেল, ব্রিগেডিয়ার লেভেলেও চলে গেছে, যারা খালেদা জিয়ার শাসন ফিলই করে নাই। তখন তাদের বয়স 17-18, তারা মাত্র সেনাবাহিনীতে এখন ঢুকেছে, খালেদা জিয়ার শাসন বিদায় হয়েছে। তাহলে নিশ্চিতভাবে অন্তত নিম্নে 1700 লোক আছে যারা বিএনপিকে, তারেক রহমানকে চরমভাবে ঘৃণা করে। এরপরে সেনাবাহিনীর ভিতরে শত শত ওয়াকারের মতো অফিসার আছে না, শুনেন কিন্তু ব্যাপারটা। আছে মাসুদ উদ্দিন চৌধুরীর মতো অসংখ্য অনুগত লোক। আছে তারেক রহমানের বা জিয়া পরিবারের আত্মীয়তার শুরুতে ভারতের দালাল, দেশ বিরোধী ভয়ঙ্কর শত্রুরা। মাসুদ উদ্দিন চৌধুরী যে নাকি তারেক রহমানের হাড়গোড় ভেঙে দিয়েছে, সে কি তার আত্মীয় ছিল না? আত্মীয় হওয়া সত্ত্বেও তার শক্তি, সামর্থ্য, ইন্ডিভিজুয়ালিটি সব কিছুকে চরমভাবে রিগ্রেট করেছে এবং তাকে প্রায় মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়েছিল। তাহলে সেনাবাহিনীর ভিতরে বিএনপির লোক নাই বললেই চলে। পুলিশের ভিতরে, পুলিশ কি সুশৃঙ্খল? পুলিশ, আমিও হয়তো বিপদে পড়লে পুলিশের কাছেই যাব, কিছু করার নাই। তাকে আমি ট্যাক্স দেই, সে আমার ট্যাক্স নেয়, আমার টাকায় তার বেতন হয়, কিন্তু সে এটা একটা ঠেকানো বাহিনীতে পরিণত হয়েছে। আপনাকে বিপদগ্রস্ত দেখবে, সে আপনাকে মক্কেল হিসাবে দেখবে আপনার কাছ থেকে টাকা উপার্জন করার জন্য। একটা ফালতু টাউট বাহিনীতে পরিণত হয়েছে পুলিশ, ছাত্রলীগের চাইতে খারাপ বাহিনীতে পরিণত হয়েছে। এই পুলিশ দিয়ে দেশ শাসন করবে? এরপরে আছে দেশের অর্থনীতির অবস্থা, নেকারে সেকারে অবস্থা। সুশৃঙ্খল রাজনৈতিক দল আছে, তার একটা টাউট বিএনপি হিসেবে পরিচিত বর্তমান দলটি। চাঁদা, ধর্ষণ, হত্যা, দখল, নির্যাতন, এমন কোনো কাজ নেই যে তারা করে না।
এই বিএনপি দিয়ে তারেক রহমান কতদিন ক্ষমতা যাইতে পারবে? এরপরে দেশের অর্থনীতি পরিচালনার জন্য যে আমলা শ্রেণী আছে, এই অর্থনীতিকে না দিচ্ছে এখন আমেরিকা টাকা, না দিচ্ছে IMF, না দিচ্ছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের কাছে লোন চাইছে, বলছে তোমরা তো সংস্কার করছো না, তোমাদেরকে আমরা লোন দিব কেন? এরপরে আছে তারেক রহমানের কার্ডের চাপ, নানান রকম কার্ড, এই কার্ড সেই কার্ড, ফ্যামিলি কার্ড, এগ্রো কার্ড, বেকার কার্ড। আপনাদেরকে একটু ইনফরমেশন পড়ে শোনাই। আগামী জুনের পরপরই বড় ধরনের পরিবর্তন আসছে, সবাই তৈরি থাকুন। এ সময় বাংলাদেশকে কেন্দ্র করে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভূ রাজনৈতিক মানচিত্র আবারও একটি ঝড় উঠতে পারে। বাংলাদেশকে নিয়ে পাকিস্তান ইতিমধ্যে মাঠে নেমেছে। পাকিস্তান এবং ভারতের মৌন যুদ্ধের আঘাতে ক্ষতবিক্ষত হতে পারে বাংলাদেশ। ভারত যেভাবে একতরফাভাবে গত 54 বছর যাবৎ স্বাধীনতার পর থেকে উপর্যুপরি একতরফা আঘাত করে গিয়েছে এই আমাদের দেশটিকে, সেটা আর চলবে না সম্ভবত। আমেরিকাও ভারতকে আর ঠিকাদারি দিতে রাজি না। ভারত চায় যে কোনো মূল্যে বাংলাদেশকে বগলের ভিতরে রাখতে, আর পাকিস্তান চায় তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে। পাকিস্তান, তুরস্ক, চীনের সাথে ঘনিষ্ঠতা, এটা নিঃসন্দেহে সময় উপযোগী। জুন 2026 মাসে প্রধানমন্ত্রীর চীন সফর, এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সম্ভাব্য ঢাকা সফর, এসব মিলিয়ে এশিয়ার ভূ রাজনীতিতে বড় ধরনের ঝুঁকি দেখা যাচ্ছে। তারেক রহমান যা করছে তার মধ্যে জামাত, এনসিপি, জেএনজি প্রজন্ম, আমরা যারা ভারতের আধিপত্য থেকে মুক্তি চাই তারা আসি থাকবো। গত 3 মাসে লক্ষ্য করেছি মাঠে চাঁদাবাজ, গুন্ডা, দখলবাজ, হেডমবাজদের ভিড়ে বিএনপির প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান পুরোপুরি ভিন্ন জগৎ। প্রধানমন্ত্রী কি চাচ্ছেন দলের নেতাকর্মীরা তা অনুভব করতেই রাজি না। এই কারণে প্রধানমন্ত্রীর কোনো পাত্তাও আসলে তাদের কাছে নেই। তো দেখেন কি করবে এখন প্রধানমন্ত্রী। তিনি দল টিকানোর জন্য ঘুরে ফিরে তাদেরকে আশ্রয় দিবেন এবং তারাই হয়তোবা তাকে তছনছ করে দিবে, শেষ করে দিবে। এই তছনছ হওয়ার শেষটুকু দেখতে হয়তো আমরা অপেক্ষায় আছি। তারেক রহমান কতদিন টিকবে, প্রশ্ন কিন্তু সেটা সলিড এবং সত্য। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।